আসা যাওয়ার ফেরার পথে ছিনতাইয়ের শিকার হতো। বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ বা চাঁদা দাবি হলে আমি বলবো আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কমপ্লেন করেন, এতে ভীত হওয়ার কিছু নেই। ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদক আমরা চেষ্টা করছি, আমরা তৎপর রয়েছি, আমরা আশা করছি অচিরে আপনারা দেখছেন আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো যত কমানো যায় আমরা কমাবো। আর ফেব্রুয়ারি মার্চের দিকে আপনারা দেখেছেন টিভি পত্রিকায় এই মোহাম্মদপুর আদাবরে প্রতিদিন প্রকাশ্যে চাঁদাবাজি হতো, ছিনতাই হতো এবং অফিস ফেরত যুবক, স্কুল ফেরত, স্কুলে বাচ্চা নিয়ে মহিলারা আসা যাওয়া বাসায় আসা যাওয়ার ফেরার পথে ছিনতাইয়ের শিকার হতো। এখন তো এগুলো নেই, আমরা বন্ধ করেছি। আমরা মোহাম্মদপুরের আদাবর এই এলাকার প্রতিটা রোডে রোডে যারা ছিনতাই করে তাদের নাম ধরে ধরে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। 720-এর অধিক আসামি আমরা গ্রেপ্তার করেছি। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন, আপনারাও আমাদের এই অপারেশনের কাজে সহযোগিতা করেন, আপনারা সবই জানেন। আমাদের চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি নেই। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা আরও ভালো কাজ করতে পারবো। বিভিন্ন টেকনিক্যাল কারণে ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট বিদেশি নাম্বার মানে বুঝতে হবে সে নিজেকে, এটা ফেকও হতে পারে আবার সত্যও হতে পারে। অনেক সময় নিজের অবস্থান লুকানোর জন্য বিদেশি নাম্বার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আপনারা জানেন আমি এই ধরনের একটা অভিযান করেছি, এক আদাবর হাউজিং এরিয়া থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে বিটিআরসি আইন অনুযায়ী মামলা হয়েছে। সে অবৈধ সিম, অর্থাৎ অপরিচিত থার্ড পার্টি, ফোর্থ পার্টি, অপরিচিত লোকের এনআইডি ব্যবহার করে সে অবৈধভাবে অন্যের নামে সিম উত্তোলন করে আরেকজনের কাছে বিক্রি করত। একটা সিম 3000, 5000 যার কাছে যা নিয়ে পারত বিক্রি করত এবং ওই সিমটায় হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করে দিত। অর্থাৎ আপনি ধরেন আপনার নিজের পরিচয় এনআইডি ব্যবহার ছাড়াই আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহারের সুযোগ পেলেন। এই অবৈধ সুযোগের বিনিময়ে সে আর্থিক সুবিধা গ্রহণ করত, যেটা কমপ্লিটলি আইন অপরাধ, ফৌজদারি অপরাধ, এবং আমরা তার বিরুদ্ধে বিটিআরসি আইন অনুযায়ী মামলা দায়ের করেছি। তো এরকম বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ বা চাঁদা দাবি হলে আমি বলবো আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কমপ্লেন করেন, এতে ভীত হওয়ার কিছু নেই। আমরা এ যাবৎ যত অভিযোগ পেয়েছি আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কোনো ক্ষেত্রে আমরা চাঁদাবাজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং কখনো আমরা যারা যে অভিযোগটা এসেছে আমরা এই অভিযোগের বিরুদ্ধে যে আইনগত মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা পরে এজাহার অনুযায়ী, এফআইআর নাম অনুযায়ী আমরা তাদের গ্রেপ্তার করে থানায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করেছি। আমরা যখন যে অভিযোগ আমাদের কাছে আসে আমরা অভিযোগ নেই, অভিযোগ শুনি এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সবসময় প্রস্তুত, সবসময় রেডি।